সামনেই আসছে পয়লা বৈশাখ। একদিকে উইকেন্ডের সাথে নববর্ষের ছুটি, টানা ছুটিতে দীঘায় পর্যটকদের ঢল। জেলা শহর রাজ্য এমনকি দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে। হোটেলগুলোতে প্রচুর মানুষের সমাগম। একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় বাড়ে, অন্যদিকে টানা ছুটির জের অন্য মেজাজে সমুদ্র সৈকত শহর দীঘা। দীঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড়। শেখ মানারুদ্দিন। আমি বেলদা ঠাকুর চক। টানা ছুটি একদম শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পয়লা বৈশাখের আগে। ভিড় কেমন দেখছেন দীঘায়? দীঘা আছে, ভিড় আছে, মোটামুটি আছে। এখন প্ল্যান রয়েছে কোথায় কোথায় ঘুরবেন দীঘায়? এই আমাদের দীঘা বান্ধবনী এরকম ঘুরবো, আর কিছু না। আপনার নাম? আমার নাম মানারুদ্দিন। আমার নাম কালাম লস্কর। কোথেকে এসেছেন? সোনারপুর, কলকাতা। একদম টানা ছুটি, কতদিন থাকছেন এবার দীঘায়? 3 দিন। কি কি দেখার ইচ্ছা রয়েছে দীঘায়? তাজপুর যাব, শঙ্করপুর, ঢেউসাগর আছে, উদয়পুর, আমরা তালসারি, মন্দারমণি আছে। এসছি কালকে, এসছি কাল সকালে। আগের বারে দীঘা থেকে এবার কেমন লাগছে? দীঘা খুব ভালো জায়গা। আমি প্রতি বছর 3 থেকে 4 বার আসি। এই আগের বছর থেকে বছর 6 বার হয়ে গিয়েছে। আগের মাসে এসেছিলাম। সমুদ্র স্নান হয়েছে? না, কালকে এসছি, কালকে স্নান করিনি, আজকে স্নান করবো, ইচ্ছা আছে। আমি নিউ দীঘাতে গিয়ে স্নান করবো।